আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার কাছে একটা পাওয়ার সাপ্লাই আসছে অটো কোটার মেশিনের নাম হচ্ছে সেবিও, আর মডেল হচ্ছে সেবিও পোলার এম। তো পাওয়ার সাপ্লাইটার সমস্যা হচ্ছে পাওয়ার আসে না। এখন কাজ করব, দেখেন কি কাজ করি, আশা করি সবার ভালো লাগবে। তো এখন আমি সার্কিটটা চেক দিব, মেপে চেক দিব যে আসলে ফল্টটা কোথায়, পাওয়ার আসতেছে না কেন। তো সাধারণত আপনার পাওয়ার না আসলে পাওয়ার সাইডে চেক দিতে হয়। তো পাওয়ারের ক্ষেত্রে আপনার অনেক কিছু ব্যবহার করে, যেমন কমন হচ্ছে ডায়োড, মসফেট, এগুলো আগে চেক দিতে হয়। এখন আমি ডায়োডগুলো চেক দিলাম। এটা হচ্ছে এসএমডি ডায়োড, ডিপ ডায়োডও হয়। তো সার্কিটের উপরে যেটা সোল্ডারিং করা থাকে সেটাকে বলা হয় এসএমডি ডায়োড। ডায়োড মাপা শেষ, এখন আমি মসফেট চেক দিচ্ছি। তো মসফেটটা শর্ট দেখাচ্ছে। তো শর্ট অনেক কারণেই দেখায়। অনেক সময় আপনার সার্কিটে প্রবলেম থাকলে ভায়া ওইসা মসফেট শর্ট দেখায়। তো ওই জন্য আমার বেটার হবে মসফেটটা খুলে যদি মাপি। মসফেটটা খুলে যদি মাপি তাহলে অ্যাকচুয়ালি বোঝা যাবে যে আমার মসফেট খারাপ না আমার বোর্ডের থেকে সরে আসছে, আমি ক্লিয়ার হতে পারবো। মসফেটটা নাম্বার হচ্ছে W10NK60J, মানে এটা হচ্ছে আপনার 10 এম্পিয়ার 600 ভোল্ট। মসফেটটার অ্যাম্পিয়ার হচ্ছে 6, ভোল্ট হচ্ছে 600। এখন খুলে মাপতেছি, ওই যে শর্ট দেখাচ্ছে, 100% ডায়েটটা খারাপ। তার সাথে আমি ভালো একটা ডায়েট নিয়ে নিছি, ভালো ডায়েটটা ভালো দেখাচ্ছে। এখন আমি ডায়েটটা লাগাবো। আসলে আপনার মসফেটটা, এটা হচ্ছে পাওয়ার মসফেট। হ্যাঁ, মসফেটের ফুল মিনিং আছে, যেমন মেটাল অক্সাইড, সেমিকন্ডাক্টর, ফিল্ড ইফেক্ট, ট্রানজিস্টর। তো আমার মসফেটটা খারাপ হওয়াতে আমার পুরো পাওয়ার সাপ্লাইটা পাওয়ার আসতো না, এটার জন্য একটা ড্রাম বন্ধ ছিল। যাই হোক, ইনশাল্লাহ পাওয়ার সাপ্লাইটা এখন ঠিক হয়ে গেছে। এখন ফিটিং করে মেশিনে দিয়ে দিব। মসফেটের কাজ কীভাবে কাজ করে এরকম একটা ভিডিও আমি বানাবো ইনশাল্লাহ। ওই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে একটা মসফেট কীভাবে কাজ করে, 3D লেয়ার কীভাবে কাজ করে। ইনশাল্লাহ পাওয়ার সাপ্লাই রেডি, এটা এখন মেশিনে দিব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, যতটুকু পারি ইনশাল্লাহ বলবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।